আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বোর্ডে যে বাক্যটা দেয়া আছে, আই গেভ হিম অল দ্য মানি ড্যাশ আই হ্যাড। আই গেভ হিম অল দ্য মানি ড্যাশ আই হ্যাড, এই ব্ল্যাঙ্কে হোয়াট হুইচ দ্যাট কোনটা আমরা নিব? আই গেভ হিম অল দ্য মানি হোয়াট আই হ্যাড, আই গেভ হিম অল দ্য মানি হুইচ আই হ্যাড, আই গেভ হিম অল দ্য মানি দ্যাট আই হ্যাড। আনসার আমরা দ্যাট নিব, দ্যাট ক্যান নিব, বাকি দুটো আনসার হবে না কেন? বাকি দুটো আনসার নেওয়ার কারণটা হলো, স্মরণ রাখবেন, হোয়াট হুইচ দ্যাট তিনটেই রিলেটিভ প্রোনাউন হতে পারে, কিন্তু অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হওয়ার তো শর্ত হলো তার আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হয়, নাউন বা প্রোনাউন। তো এখানে যেহেতু মানি আছে নাউন, এটা অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন হোয়াট হুইচ দ্যাট তিনটেই বসতে পারে। আনসার এই দুইটা বাদ দিয়ে আমরা দ্যাট নিব কেন? দ্যাট নেওয়ার কারণটা হলো, আমি একটা বাক্য লিখে নিলাম, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। খুব কমন একটা বাক্য, এই বাক্যটার সাথে সবার পরিচিতি আছে। এই আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এখানে দেখেন হোয়াট আসছে, এই তিনটার একটা কিন্তু হোয়াট, পূর্বে কিন্তু নাউন প্রোনাউন নাই, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট নাই। তার মানে একটা বিষয় স্মরণ রাখবেন আপনারা, এই বাক্যটা স্মরণ রেখেও সেটা রাখতে পারেন, স্মরণ রাখতে পারেন। সেটা হলো হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, এই যে পাঁচটা ডব্লিউএইচ ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হয়, তার মধ্যে একটা রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না, সেই রিলেটিভ প্রোনাউনটা হলো হোয়াট। অর্থাৎ আপনারা স্মরণ রাখবেন সবসময়, হোয়াটের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, অর্থাৎ হোয়াটের পূর্বে নাউন প্রোনাউন থাকবে না। তাহলে এখানে যদি আমি হোয়াট নেই, তাহলে পূর্বে কিন্তু নাউন আছে, অতএব আমি হোয়াটটা কিন্তু নিতে পারতেছি না। তাহলে থাকতেছে কোনটা? দুইটা, একটা হুইচ এবং দ্যাট। হুইচ কখন নিব, দ্যাট কখন নেব? হুইচও বস্তুর ক্ষেত্রে বসতে পারে, দ্যাটও বস্তুর ক্ষেত্রে বসতে পারে, মানিটা তো বস্তু। তাহলে আমি এখানে হুইচ না নিয়ে দ্যাট নিলাম কেন? দ্যাট নেওয়ার কিন্তু একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা হলো, একটা নোট স্মরণ রাখবেন আপনারা, অল, অনলি, সাম, ফিউ, লিটল, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, it is plus noun, superlative degree, যে ওয়ার্ডগুলো আমি লিখলাম আরেকবার বলতেছি, অল, অনলি, সাম, ফিউ, লিটল, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, ইট ইজ প্লাস নাউন, সুপারলেটিভ ডিগ্রি, দেয়ার ইজ প্লাস নাউন, ডব্লিউএইচ কোশ্চিন ওয়ার্ড, এগুলোর সাথে যোগ হবে দেয়ার ইজ প্লাস নাউন, ডব্লিউএইচ কোশ্চিন ওয়ার্ড। স্মরণ রাখবেন, রিলেটিভ প্রোনাউনের আগের অংশে যদি এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট নিতে হয় আনসার। আবার বলতে তাহলে রিলেটিভ, এই দ্যাটের কিন্তু একটা স্পেশালিটিটা হলো যে দ্যাট যে রিলেটিভ প্রোনাউন আমি নিব, তার আগের অংশে অল, অনলি, সাম, ফিউ, লিটল, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, ইট ইজ প্লাস নাউন, দেয়ার ইজ প্লাস নাউন, সুপারলেটিভ ডিগ্রি, ডব্লিউএইচ কোশ্চিন ওয়ার্ড, এগুলো যদি থাকে তাহলে আমাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে নিতে হবে দ্যাট। হুইচ থাকার পরও আমাকে দ্যাট নিতে হবে। এইটা হলো দ্যাটের স্পেশালিটি। আশা করছি এই ওয়ার্ড কয়টা আপনারা লিখে হলো মানে আত্মস্থ করে রাখবেন এবং এই দ্যাটের আনসার আর ভুল করবেন না। থ্যাংক ইউ।